যেটা আপনি চান, তনু ম্যাডামও যদি সেটাই চান, তাহলে আমার আপত্তি নেই। সন্দেহ তো আমার প্রথমেই ছিল ওর ওপর। এইবার আমি দেখেও তনুকে বিয়ে কি করে করে। লেকচার দিচ্ছিল, এটা করে নেব ওটা করে নেব। এদিকে আশীর্বাদ হতে চলেছে, ওরা এখনো দেখাই নেই, ফোনটা পর্যন্ত তুলছে না। সব জিনিসপত্র তাড়াতাড়ি টেম্পোতে তুলে দে। আরে আরে যাচ্ছিস কোথায়? আরে এত তাড়া কিসের? চুরি করে পালাচ্ছিস নাকি? হ্যাঁ, ও চোরি। আমি যে নিরাপরাধ তার প্রমাণ নিয়ে পালাচ্ছে। আরে পকেট মেরে পালাতে অনেককেই দেখেছি, প্রমাণ নিয়ে পালাতে এই প্রথমবার দেখছি আমি। বলেছিলাম না কেউ তোকে কিচ্ছু বলবে না। আমি কোথাও যাব না। আমার কথা শোন, কিচ্ছু করতে হবে না তোকে, শুধু ওখানে যাবি আর ওই লোকটাকে চিনবি। এটা আমার জীবনের ব্যাপার। আরে বীর, আরে দে না দুটো কানের গোড়া একে। কেউ কিছু বলবে না ওকে, কেউ কিচ্ছু বলবে না তোকে, এটা আমার গ্যারেন্টি। চল তোকে দৌড় করাবো আজকে আমি। থ্যাংক ইউ দাদা। অজিত, আমার নাম অজিত। আমি বীর সিং। আজ আপনি ওকে ধরে আমার উপর অনেক বড় উপকার করেছেন। আজকে যদি এই ছেলেটা পালিয়ে যেত না, তাহলে আমার ভালোবাসা আমার থেকে চিরতরে হারিয়ে যেত। ওই আসলে আমি যাকে ভালোবাসি না, তার সামনে কেউ একজন সন্দেহের পর্দা টাঙিয়ে দিয়েছে, যেটা শুধু এই ছেলেটা সরাতে পারে। আমি শুধু এইটুকু চাই যে আমার ভালোবাসা যেন আমি ফিরে পাই, নাহলে ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না। দেখুন মিস্টার বীর সিং, আমার একটা কথা মনে রাখবেন, সত্যিকারের ভালোবাসাকে সে দেখছে। ভালোবাসার শক্তি বড় অদ্ভুত। হয়তো তোমার সাথে থাকবে না, কিন্তু তোমার বাঁচার কারণ হয়ে দাঁড়াবে। মনে হচ্ছে আপনিও কাউকে সত্যি ভালোবাসতেন। আপনি পেয়েছেন আপনার ভালোবাসা? আমার ভালোবাসা তো এখান থেকে কখনো দূরে যায়নি। ও তো আমার জীবনটাকেই মধুর করে তুলেছিল। আর আজ 30 বছর পর যখন ওকে দেখলাম, যেন মনে হলো যে শুধু ওর প্রার্থনা করাই আমার কর্ম। ওকে মাথার উপরে করে রাখা উচিত। আর দেখলে, সত্যিকারের ভালোবাসা কিন্তু আমায় হারতে দেয়নি। আজ আমারও ভালোবাসার পরীক্ষা, দেখি কতটা সফল হতে পারি। তাড়াতাড়ি যাও, পরীক্ষায় কিন্তু ফার্স্ট ডিভিশন পেতেই হবে। হ্যাঁ, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। বাবা অঙ্গদ, এই বাজনাদারতে তুমিই ডেকেছিলে আশীর্বাদের দিনে গান বাজনা পরিবেশন করার জন্যে? বন্ধ করে সব। আঙ্কেল, আপনি শান্ত হন প্লিজ। আরে ওই, একটা কথা বুঝতে পারিস না তুই? কি নাটক করছিস? অন্তত কাকুর কথা তো ভাবতে পারতিস। বেরো ওখান থেকে। সাইডে যা।
আঙ্কেলের কথা ভেবেই এসেছি আমি, যে যেই মানুষের হাতে নিজের মেয়ের হাত দিয়ে উনি শান্তিতে থাকতে চাইছেন তার সত্যি বলতে এসেছি। যে মানুষের হাতে নিজের বাড়ির সম্মান তুলে দিতে চলেছেন, কিভাবে সেই মানুষটা গোটা গ্রামের সামনে তার মেয়ের সম্মান নিয়ে ছিনিমিনি খেলেছে, এইটা বলতে এসেছি। মুখ সামলে কথা বল বীর। আরে ভালোবাসার তো মূল্য দিলি না, মনুষ্যত্বের মূল্য দে অন্তত। নিজের অপকর্ম অন্যের ঘাড়ে চাপাতে চাইছিস তুই। আচ্ছা ঠিক আছে, কাম ডাউন। কি তামাশা হচ্ছে বীর? তোমার যা সমস্যা আছে আমরা পরে ম্যাচিওরলি আলাদাভাবে বসে মিটিয়ে নিতে পারি। আজকে উৎসবের দিন, তুমি ভালো করেই জানো আঙ্কেলের শরীর ভালো নেই। তামাশা করো না প্লিজ। তুই আমাদের জীবন শেষ করেছিস আর পরিবেশের কথা বলছিস। কি হচ্ছে? বেরিয়ে যা। ওই পেন ড্রাইভটা তুই পাল্টেছিস না? তুই জানতি যে ওই পেন ড্রাইভটা আমি চালাবো? তুই চাইতি যাতে তনু ওটা দেখে এবং আমাকে ঘেন্না করে এবং ও তোর হতে পারে। কি সব ফালতু কথা? এটা প্রমাণ আদৌ আছে নাকি বাজে বকে যাচ্ছ? তোর কি মনে হয় আমি এত বড় কথা কোনো প্রমাণ ছাড়াই বলবো? বুঝো, এই তো বীর সত্যি অঙ্গদের বিরুদ্ধে প্রমাণ পেয়ে গেছে। তার মানে বীর সত্যিই নির্দোষ। চল বল, বল এবার সত্যিটা কি, বলে দে সবাইকে। আর তোর কাউকে ভয় পেতে হবে না, আমি আছি তোর সাথে। চল বল। বল বল, আমিও জানতে চাই আমি কি করেছি। বলো বাবা, ঘটনাটা কি? দেখো, ভয় পেও না, বিষয়টা খুবই জরুরি। তোকে আমি বললাম না যে তোর কাউকে ভয় পাওয়ার কোনো দরকার নেই? আমি আছি তোর সাথে দাঁড়িয়ে। যেটা তুই আমাকে বলেছিস তুই সবাইকে বল। বল আঙ্কেলকে সত্যিটা কি, বল সেদিনকে হলে পেন ড্রাইভটা কে পাঠিয়েছিল? স্যার, স্যার আমাকে বাঁচান। স্যার, এই লোকটা আমাকে আপনার ফটো দেখিয়েছে আর অনেক টাকা দিয়েছে। আমার পুলিশের ভয় দেখিয়েছে। কথা বলছিস তোকে তো আমি? হাত হাত দেবে না ওর গায়ে, ব্যাস। এইসব তোর প্ল্যান না? তুই ওকে টাকা দিয়েছিস, তুই ওকে কিনে দিয়েছিস। বীর, তোকে তো আমি আরে কি হলো? তোমার সাহস কি করে হয় আমার হবু বরের গায়ে হাত তোলার? তুমি বুঝতে পারো না কেন বারবার একই কাজ করো? আমি বিরক্ত হয়ে গেছি তোমার এই একই নাটক দেখে। বলেছিলাম তো দূরে থাকবে তুমি আমার আর আমার লাইফের থেকে। তাহলে কেন কেন এসছো? তুমি কি বোঝাতে চাইছো বীর? এটাই বোঝাতে চাও যে তুমি আমায় খুব ভালোবাসো, আমার জন্য সব করতে পারো? তাহলে আমারই আশীর্বাদের দিন আমার বাড়িতে দাঁড়িয়ে আমার মান সম্মান নিয়ে কথা তুলবে? এইভাবে তুমি আমাকে সম্মান দেবে? তোর আমি মিথ্যে বলছি না, আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসা ভালোবাসা বন্ধ করো বীর এবার। এই ভালোবাসা শব্দটাকে ঘেন্না করি আমি। চাই না আমি তোমার ভালোবাসা, আর না তোমাকে। চলে যাও এখান থেকে তুমি। লজ্জা হয় আমার তোমার আর তোমার ভালোবাসার উপর। লজ্জা হয় আমার নিজের উপর যে আমি তোমার মতো ছেলেকে ভালোবেসেছিলাম। আর জানো, আসলে তো তোমাকে আজ পুলিশে দিয়ে দেওয়া উচিত। আমার আশীর্বাদের দিন আমার আশীর্বাদে বাধা দেওয়ার জন্য, আমার ফিয়ান্সের গায়ে হাত তোলার জন্য, আমার পরিবারকে উত্ত্যক্ত করার জন্য। কিন্তু তোমার নাম তোমার পরিবারের সাথে জড়িয়ে আছে, শুধু সেটারই সম্মান করছি আমি। কারণ এই পরিচয়টা তোমার বাবার, যাকে আমি খুব সম্মান করি। তাহলে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। তাই দয়া করে এখান থেকে চলে যাও। আই হেট ইউ মিস্টার বীর সিং।
আই হেট ইউ। চলে যাও এখান থেকে, আমি বলেছি এখান থেকে চলে যাও। ਹੁਣ ਮੈਂ ਜਦ ਵੀ ਮੁੜ ਕੇ ਵੇਖਾਂ ਕੁਝ ਵੀ ਨਜ਼ਰ ਨਹੀਂ ਆਉਂਦਾ ਹੈ। ਯਾਦ ਤੇਰੀ ਦਾ ਬਸ ਇੱਕ ਜੰਗਲ ਜਿਹੜਾ ਬੜਾ ਡਰਾਉਂਦਾ ਹੈ। ਹੁਣ ਮੈਂ ਜਦ ਵੀ ਮੁੜ ਕੇ তনু, যাকে তুমি ভরসা করছো না ঠকাচ্ছেও তোমাকে। ਆਉਂਦਾ ਹੈ। याद तेरी আরে বন্ধু নয়, কেউটে সাপও। जंगल আর যেদিন তুমি এই সত্যিটা জানতে পারবে না, খুব আফসোস করবে তনু, খুব আফসোস করবে। চল না তুই। कमजोर कोई ना दिल उत्ते चलदा जोर कोई ना। এ তো খেলাটাই বদলে দিল, এবার কি করব? जोर कोई ना। স্যার স্যার আমাকে বাঁচান। ওই লোকটা আপনার ফটো দেখিয়ে আমায় বলেছিল যদি আমি আপনার নাম না নিই তবে আমাকে জেলে ঢুকিয়ে দেবে। তোমার সাহস কি করে হলো আমার হবু বরের গায়ে হাত তোলার? লজ্জা হয় আমার নিজের উপর যে আমি তোমার মতো ছেলেকে ভালোবেসেছিলাম। আই হেট ইউ মিস্টার বীর সিং, আই হেট ইউ। কেন আমার ভাগ্য এত নোংরা খেলা খেলে আমার সাথে? আরে আমি এতটা খারাপ বুঝো? হ্যাঁ, আমি এতটা খারাপ তুই বল যে ওপরওয়ালা আমাকে শাস্তি দেওয়া বন্ধই করছে না। আচ্ছা মানলাম আমি খারাপ, আমি সমস্ত পাপ করেছি, আমি খারাপ, কিন্তু তনু কি করলো? তনুর কি দোষ এখানে? যাকে ও এতটা বিশ্বাস করে সেই মানুষটাই ওকে ওর অজান্তে ঠকাচ্ছে। যে ও সম্মান নিয়ে ছিনিমিনি খেললো সেই এখন ওর জীবন সঙ্গী হতে চাইছে। Will you marry me? এই আশীর্বাদ হতে পারে না। আমি জানতাম না যে তুমিও বাকিদের মতো, যে তার জন্য একটা বড়লোক প্রেমিক চাই। এদেরকে হারাবো আমরা, কিন্তু গায়ের জোরে নয়, মাথা দিয়ে। আমি তোমার কাছে হাত জোর করছি, তনুকে তুমি আপন করে নাও।